নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মামা বাড়ি এসে কিন্তু মেয়ে অনেক নতুন নতুন বন্ধু পেয়ে গিয়েছে। পাড়াতে অনেক ছোট ছোট কচি কাচারা থাকে, প্রত্যেক দিন বিকেলবেলা হলে কিন্তু সবাই মেয়ের সাথে একটু খেলা করতে আসে, আর মেয়েও ওটা কিন্তু বেশ এনজয় করে। আজকে সন্ধ্যেবেলা বোন বাইরের থেকে একটুখানি ব্রেড পকোড়া এনেছিল, তো সেটাই আমরা বসে একটু খাওয়া দাওয়া করছিলাম। আর এখন আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন আমরা যাচ্ছি আমার মামা বাড়িতে। যেহেতু বেশ কয়েকদিনের জন্য রয়েছি, তাই মামা বাড়ি থেকে অনেকবার ডাক আসছিল বলে শেষমেশ আমরা যেতে বাধ্য হই। আর এখন যাওয়ার পথে না রাস্তার ধারে এরকম তরমুজ বিক্রি হচ্ছিল, তো সেটাই আমরা নিচ্ছিলাম। আর যাদের কাছ থেকে আমরা তরমুজটা নিলাম এরা হলো স্বামী স্ত্রী, দুজনে কিন্তু একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কত সুন্দরভাবে কাজ করছে, তাই না? দেখে এতটাই ভালো লাগলো এদেরকে। জীবনে কিন্তু কোনো কাজই ছোট নয় যদি আমরা একে অপরের পাশে থাকি, তাই না? তো যাই হোক, মা ওখানটায় ওকে বলছিল যে তরমুজটা যদি খারাপ হয় তাহলে ফিরে আসার পথে কিন্তু ওকে আবার দিয়ে যাবে। ও কিন্তু সেটা মেনেও নিয়েছিল যে যদি খারাপ হয় আমাকে ফিরিয়ে দিয়ে যেও। কিন্তু সত্যি তরমুজটা এতটাই ভালো ছিল যে আমরা আবারও একবার যাওয়ার পথে কিনেছিলাম। তো যাই হোক, মেয়ে এখানটায় এসে খুব খেলাধুলো করছে। আর বরাবরের জন্য মামা বাড়িতে খাতির যত্নটা একটু আলাদা। আসার সাথে সাথেই কিন্তু এত এত খাওয়ার দাওয়া চোখের সামনে হাজির করে দিচ্ছে, আর মেয়েকে মা একটুখানি খাইয়ে দিচ্ছে। আর আজকে সকালে ঘুম ভাঙলো মামা বাড়িতে, এই অনুভূতিটা আমার কাছে একদমই অন্যরকম। বাড়ি হয়তো মাঝে মধ্যে আসা হয়, কিন্তু আজকে প্রায় 4 বছর পরে মামা বাড়িতে এলাম। আর মামা বাড়ির যে স্মৃতিগুলো রয়েছে সেই স্মৃতিগুলো কিন্তু একদম ছোটোবেলার স্মৃতি। বড় হয়ে যাওয়ার পরে মামা বাড়ি খুব একটা বেশি আসা হতো না, কিন্তু ছোট থেকে এত স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়িগুলোর সাথে। যখনই আসি ছোটোবেলার স্মৃতিগুলোকেই কিন্তু মনে করে করে দিনগুলো কেটে যায়। তো এই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা পরের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা হলো আমার মামা বাড়ির মাটির বাড়ি। এই বাড়িটার সাথে যে কত কিছু জড়িয়ে আছে সে হয়তো আমি এই ভিডিওতে বলে প্রকাশ করতে পারবো না। ছোটোবেলায় না এই বাড়িটাই আমাদের কাছে সব থেকে প্রিয় একটা জায়গা ছিল। যখনই ছুটি পেতাম তখনই মামা বাড়ি চলে আসতাম। আর আমার হচ্ছে 3টে মামিমা। তো মামিমাদেরকে ছোটোবেলায় অনেক জ্বালাতন করেছি। এই যে দেখছেন এখন বিছানাটা গোছাচ্ছি, এটা কিন্তু যখন ছোট ছিলাম বা যখন একটু একটু বুঝতেও শিখেছি তখন কিন্তু এই সমস্ত কাজবাজগুলো করতাম না। যেরকম শুতাম ওরকমভাবেই সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতাম, উল্টে আরও হয়তো খারাপ করে দিয়ে চলে যেতাম। কিন্তু মামিমাদেরকে কখনো রাগ করতে দেখিনি বা কখনো অভিমান করতে দেখিনি। এতটাই ভালোবাসা আর যত্ন দিয়েছে, তাই আজ এতগুলো বছর পরেও যখন মামা বাড়িটা এলাম তখন মনে হলো যেন সেই পুরনো দিনের জায়গাটি, সেই পুরনো দিনের মানুষগুলো আর তাদের সেই ভালোবাসাটা। যাই হোক, ভালোবাসা পাওয়ার জন্য কি করেছি জানি না, তবে এখন চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে যাতে ভালো রাখতে পারি। তো এখানটায় আমি বিছানাটা একটু টুক করে গুছিয়ে নিলাম যাতে ভালো লাগে দেখতে। এখন তো আর এই সমস্ত জিনিসগুলো এভাবে ছেড়ে যেতে পারি না, তো এখন চেষ্টা করি যতটা কাজ করে দিতে পারবো ততটা যেন করে দিতে পারি। আর যখন নিজের বিয়ে হয়নি তখন এই সমস্ত জিনিসগুলো হয়তো বুঝতাম না, কিন্তু যখন নিজের বিয়ে হয়েছে, নিজে কষ্ট করে সংসার সামলেছি, তখন আসলে বুঝেছি যে সংসারে যে মানুষগুলো কাজবাজ করে তাদের কতটা সাহায্যের প্রয়োজন হয়। এই যে আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠেই নিচে চলে গিয়েছিল, এখন আর আমাকে খুব একটা বেশি প্রয়োজন হচ্ছে না, যেহেতু এখানটা অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাই ও কিন্তু ওদের সাথে বেশ খেলাধুলো করছে। আর আমার মামা বাড়িতে এই বাড়িটা হচ্ছে পাকার বাড়ি। এই বেশ কিছু বছর আগে এই বাড়িটা হয়েছে, আর বাড়ির সামনে এত সুন্দর একটা বাগান। এমনিতেই ফুলের গাছ বা বাগান আমার ভীষণ পছন্দের, আর মামা বাড়ির এই জায়গাটা না আমার খুব ভালো লাগে। যখন মামা বাড়িতে এই বাড়িটা হয় তখন কিন্তু আমরা যারা এই ভাগনা ভাগ্নিরা ছিলাম তারা কিন্তু নিজেদের রুম ঠিক করে রেখেছিলাম। এখন বিয়ে হয়ে যাওয়ার পরে এই সমস্ত জিনিসগুলো ভাবলেই হাসি পায়। এখন এসে আমরাই ঠিক করি যে আমরা কোন রুমে ঘুমাবো, যেই রুমটা আমাদের ভালো লাগে আমরা কিন্তু সেই রুমেই ঘুমোই, আর সেই রুমগুলো কিন্তু আমাদের জন্যই বরাদ্দ হয়ে থাকে। তো যাই হোক, এই বাগানটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার মামা মামি আর আমার দাদার হাতে তৈরি করা এই বাগানটা আমার তো ভীষণই ভালো লাগে। আর যাওয়ার সময় কিন্তু ভেবেছি এখান থেকে কিছু গাছও নিয়ে যাব। তো আপনাদের কার কার এই বাগানটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। জানি বেশ কিছুদিন ধরে খুব একটা ভিডিও দিয়ে উঠতে পারছি না, আসলে মানুষের জীবনে সব পরিস্থিতি সব সময়ের জন্য সমান থাকে না, আর আমরা যা প্ল্যানিং করি তা যে সময় মতো পরিপূর্ণ হবে তাও কিন্তু কথা নেই। ঈশ্বরের ইচ্ছেতেই কিন্তু সব কিছু হয়। এই কিছুদিন আগে ভেবেছিলাম যে আপনাদের সাথে খুব ভালো ভালো ভিডিও শেয়ার করব, কিন্তু এখন দেখুন কত ধীরে সুস্থে সমস্ত ভিডিওগুলো শেয়ার করছি, সময় করে উঠতে পারছি না, বা সময় করলেও না সময় মতো ভয়েস ওভার দিয়ে উঠতে পারছি না, কারণ কথা বলার মানসিকতাটাও হয়তো আমার মধ্যে এই মুহূর্তে হারিয়ে গিয়েছে। তো যাই হোক, কষ্ট করেও আপনাদের জন্য একটুখানি ভিডিও আনার চেষ্টা করছি যে কটা করে রেখেছিলাম। আশা করি কিছুদিনের মধ্যেই হয়তো আবার বাড়ি ফিরে ব্লগটা শুরু করব। আশা করি এই কয়েকটা দিন আমাকে ভালোবাসা দিয়ে আপনারা আমার মনের জোরটা বজায় রাখবেন। তো
তো সকালে উঠে কিন্তু মামা বাড়িতে ব্রেকফাস্টটাও সারা হয়ে গিয়েছে, নিজের পছন্দ মতো সমস্ত ব্রেকফাস্ট চোখের সামনে রেডি করে দিয়েছিল। আর বেশ খানিকক্ষণ গল্প করতে করতে ব্রেকফাস্ট করে নিলাম। মামা বাড়ি যারা গৃহকর্তারা রয়েছে, মানে যারা ছেলেরা রয়েছে, তারা কিন্তু সারাদিন বাড়িতে থাকে না, তাই বাড়ির সমস্ত যে ভারী ভারী কাজগুলো সেগুলো কিন্তু বাড়ির মেয়েদেরকেই করতে হয়। এই যে একটু আগে আপনাদেরকে দেখালাম, সে হলো আমার ছোটো মাইমা। এই যে সামনে দেখতে পাচ্ছেন, একদম স্ট্রং একজন মহিলা। তো হাতে করে গ্যাস নিয়ে যাচ্ছিল, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, এখন কিন্তু আমার মা একটা রান্না করছে, সেটা হলো কাঁচা কলার একটা তরকারি। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমারও স্মৃতির পাতায় রয়ে গেল, মায়ের রান্না তো সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে শেয়ার করি। তো এই যে কাঁচা কলাগুলো একটু আগে দেখলাম, সেটা কিন্তু মা ছাড়িয়ে নিয়েছে বীজগুলোকে। তো এখানটা একটুখানি তেল নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি পাঁচ ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিয়েছে। আর সেদ্ধ করা কাঁচকলাগুলোকে এরকমভাবে মেখে নিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেবে। তো এখানটা মা রান্না করছে, পাশে কিন্তু বৌদি ওকে অ্যাসিস্ট করছে। বৌদি বলাটা ভুল হবে, আমার কাছে আমার বোনেরই মতো, বা ও আমাকে দিদির মতোই ভালোবাসা দেয়। সম্পর্কে যতজনের ননদ হয়েছি সবার কাছে কিন্তু বোন বা দিদির মতোই ভালোবাসা পেয়েছি, আর তাদেরকে বোন বা দিদির মতো করেই আগলে রেখেছি। এটা আমার কাছে সৌভাগ্য বলা যেতে পারে যে কারোর কাছে আমি ননদের পরিচয়টা কখনো পাই না। তো যাই হোক, রান্নাটা আবার আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। মা এখন একটুখানি জিরে গুঁড়ো দিয়েছিল, আর এখন এই গ্লাসের পেছনটা দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছে। আর এর মধ্যে বৌদি একটুখানি নুন আর চিনি দিয়ে দিচ্ছে। না না, বৌদি বলাটা ভুল হলো, এ কিন্তু আমার বোন, আমি একে নাম ধরেই ডাকি। তো এখানটায় একটুখানি গুঁড়ো দুধকে জলের মধ্যে মিশিয়ে রেখেছিল, সেটাকেও এর মধ্যে দিয়ে দিল। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু এই কাঁচকলাটার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট এসেছিলো। কাঁচকলাটা খেতেও বেশ ভালো হয়েছিল। আপনারা যদি কাঁচকলা এরকমভাবে রান্না করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর এই কাঁচা কলার যদি অন্য কোনো রেসিপি আপনাদের জানা থাকে সেটাও আমাকে জানাতে পারেন। আর এখানটায় মামিমা ভাত রান্না করার পর ভাতের মধ্যে কিছু সেদ্ধ দিয়েছিল, সেটা এখন বের করে নিচ্ছে। আর আমার মামি মানে কি এই ধরনের সেদ্ধ মাখা খুব ভালো করে। তো মা আমাকে তাই বলছিল যে তুই এটা একটুখানি শেয়ার করিস যে মামিমা কেমন করে এই সেদ্ধগুলো মাখে, কিন্তু তা আর করা হয়নি, কারণ মেয়ে এত কান্নাকাটি করছিল। আমি কিন্তু ফাইনালি এই সময়টা চলে গিয়েছিলাম। তো এখানটা মায়ের রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখানটা হাত পেতে মায়ের কাছে একটুখানি চেয়ে নিচ্ছি খাবারটা চেখে নেওয়ার জন্য। এই অভ্যেসটা আমার ছোটো থেকেই রয়েছে। মা বা মামিমা বা বাড়ির যে কোনো কেউ কিছু রান্না করলে কিন্তু আমি পাশে দাঁড়িয়ে থাকতাম একটুখানি টেস্ট করার জন্য। তো নুন একটু কম হয়েছিল, মাকে দিতে বললাম। আর এখানটা বিকেলবেলা মেয়ে একটু বসে খেলাধুলো করছে। আর এখন আপনাদের সাথে যে ভয়েসটা দিচ্ছি সেখানটা কিন্তু বাইরে আপনারা হয়তো বৃষ্টির আওয়াজ পাবেন, কারণ এখানটা খুব বৃষ্টি হচ্ছে। আর এই কর্নারের যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার দাদার আঁকা। মেয়েকে মায়ের কাছে একটুক্ষণ ছেড়ে দিয়ে আমি চললাম আবার ছাদে। ফ্রিজের মধ্যে আইসক্রিম ছিল, সেটা নিয়ে একটু নিজের মতো করে সময় কাটানোর জন্য। মামা বাড়িতে এলে এই সমস্ত পারমিশনগুলো কাউকে দিতে হয় না। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।